গভীর রাতে তেঁতুল তলার দোয়াতে টুরু, সন্তু আর হাবু যাবে মাছ চুরি করতে। অনেক কষ্টে গদাই জেলের ধরে রাখা মাছটাকে তারা চুরি করতে পারবে কি, নাকি মাছ চুরি করতে গিয়ে সম্মুখীন হবে কোনো বিপদের? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কালজয়ী গল্প মাছ চুরি। শুনতে থাকুন, শেষে গিয়ে থাকবে একটা ভীষণ চমক। কান পাতো, গল্প শোনার নতুন ঠিকানা। সকালবেলা টুরু ও সন্তু তেঁতুল গাছে পা দুলিয়ে টক টক তেঁতুল পাতা চিবুচ্ছে। টুরু বললে, সন্তু, ওবেলা আমার সঙ্গে তেঁতুল তলার দোয়াতে যাবি তো? ঠিক যাব, আর কাউকে বলিস নে। বলতেই হবে হাবুকে, দুজনার কাজ নয়, বড্ড সোঁত, ডুবিয়ে দিয়ে যাবে। যদি টের পায়, বেশি রাত্রিরে যেতে হবে। জোছনা রাত্রির, তিনজনে ভয় কি? ভূতের ভয়। বারে, আবার পাশেই তো চটকাতলার শ্মশান। দূর, ভূত টুত বাদ দে তো। তিন ব্রাহ্মণে আবার ভূতের ভয় কিসের? বর্ষাকাল, শ্রাবণ মাস, নদীতে ঢল নেমেছে, তরতর বেগে স্রোত বইছে। কুটো পড়লে দুখানা হয়ে যায় তেঁতুলতলার দোয়া গ্রামের উত্তরে। তারপরে সাঁই বাবলার আর কুচ ঝোপের জঙ্গল। নদীর এই বাঁকে নদীর গভীরতা বড্ড বেশি, তাই এর নাম তেঁতুলতলার দ। বর্ষাকালে মাঝে মাঝে মরা বেঁধে থাকে ডাঙার জঙ্গলের ছায়ায়। কামট আর কচ্ছপে মরা ছেঁড়াছেড়ি করে। ভয়ে এদিকে দিন মানেই কেউ আসতে চায় না। চিংড়ি মাছ ধরা নৌকাগুলো দুয়ারি ঝাড়বার জন্যই বেশিক্ষণ অপেক্ষা করে না। সন্ধ্যা পার হয়েও প্রায় ঘন্টা খানেক পার হয়ে গেল। কুচ গাছে জোনাকির ঝাঁক জ্বলছে নিভছে। ওরা তিনটি ছেলে সন্তর্পণে চলেছে তেঁতুলতলার দয়ের পথে। সন্তর্পণে যাওয়ার বিশেষ কারণ আছে। এ বর্ষায় বিষাক্ত সাপেরও ভয়, বাঘেরও ভয়। হাতে ওদের দা, লাঠি, শক্ত দড়ি, কিন্তু কোনো আলো নেই। যে কাজে যাচ্ছে, আলো থাকলে লোকে টের পেয়ে যাবে যে। সন্তু বললে, ভয় করবে না তো তোদের? পাশেই শ্মশান, ডাক সাইডে ভূতের জায়গা, তেঁতুলতলার দোয়া। টুবু ও হাবু হেসে উঠল। ভয় করলে ওরা এ কাজে আসতো না যে। টুবু বললে, ভূত টুত রাখ এখন। গদাই জেলে কোথায় মাছটা বেঁধে রেখেছে জানিস তো? সন্তু ওদের মধ্যে মাছ ধরা সম্বন্ধে বিশেষজ্ঞ। সে বললে, জেলেরা ডাঙায় কোনো বড় গাছের গুঁড়িতে কাছি বেঁধে জলে নামিয়ে দেয়। সেই কাছির সঙ্গে মাছ বেঁধে রাখে। ওই দূরে তেঁতুলতলার দোয়া দেখা যাচ্ছে। মন আনন্দে নেচে উঠল ওদের। এবার অত বড় মাছটা ওদের হাতের মুঠোয়। সন্তু বললে, আমাদের টেনে আনলি তো, মাছ যদি না থাকে। টুরু খোঁজ না নিয়ে এখানে আসেনি। সে জানে গদাই জেলে আজ সকালে মস্ত একটা 10-12 সেরের রুই মাছ ধরে তেঁতুলতলার দোয়ের গভীর জলে জিইয়ে রেখে এসেছে। কারণ আজ যে হাটবার নয়, অত বড় মাছটা বিক্রি করার সুবিধা হবে না। গাঁয়ের বামুন পাড়ার সবাই নেবে এখন ধারে। তারপর তাগাদা দিতে দিতে পয়সা আদায় যে কোন কালে হবে তার কোনো ঠিক নেই। না দিলেই রাগ। জেলে পাড়ার সবাই বামুনদের ভিটের প্রজা। উঠে যাও, চাই নে তোমার মতো প্রজা, ইত্যাদি। তার চেয়ে হাটে মাছটা নিয়ে গেলে নগদ দামে কলকাতার ব্যবসায়ীদের বিক্রি করো, একেবারে নির্ঝঞ্ঝাট।
এইসব ভেবেই গদাই মাছটি জিইয়ে রেখে এসেছে তেঁতুল তলার দোয়াতে। টুরু তা টের পেয়েছে আজ সকালে। সে গুড় কিনতে গিয়েছিল গদাই জেলেরই বাড়িতে। গদাই আখের গুড়ের পাইকারি ব্যবসা করে যে, আর বাকি সময় 10 আনা শের দরে খুচরো বিক্রি করে প্রতিবেশীদের মধ্যে। টুরু ওদের উঠোনে গিয়ে গুড়ের বাটি হাতে দাঁড়াতেই শুনলে গদাই ঘর থেকে বলছে, মাছটা কি বড় রে, 10 শেরের কম হবে নে, জিইয়ে রেখে এলেম তেঁতুল তলার দোয়াতে। কাঁই সবাই ধান নেবে, পয়সার তাগাদা দিতে দিতে পায়ের সুতো ছিঁড়ে যাবে যে, তবু আদায় হবে নে। কাল হাট আছে, কাল তুলে নিয়ে আসব। সন্তু বললে, এখন খুঁজে পেলে হয়, জ্যোৎস্না তো উঠল। তেঁতুল তলার দোয়ার ধারে ওরা পৌঁছে গিয়েছে। আলো আধারে জাল বুনেছে নদীর পাহাড়ে বনে বাদারে। মেঘ ভাঙা চাঁদের আলো উপচে পড়ছে বড় বড় বনকচু আর ছোট গোয়ালের পাতার গায়ে। ঘেঁটকোল ফুলের কটু গন্ধ। নদীর জলে কেমন এক ধরনের শব্দ হচ্ছে, ঝিঝি পোকা ডাকছে বনের অন্ধকার গহনে। সন্তু ভয়ের সুরে বলে উঠল, ফেউ ডাকছে চটকাতলার ওদিকে, ওই ও ওই। টুরু বললে, দূর, ও ফেউ নয়, এমনি শেয়াল ডাকছে। কে জলে নামবে? আমি নিজে নামবো, দাঁড়া দেখি কোন গাছে দড়ি বেঁধেছে। টুরু কথা শেষ করেই ডাঙার ধারে সব গাছ খুঁজতে গেল। ওরা সবাই খুঁজতে লাগলো। অন্ধকার এখনো চাঁদের আলোতে ভালো করে দূর হয়নি। এসব জায়গাতে অন্ধকার কোনো দিনই বোধহয় সম্পূর্ণরূপে যায় না। না, কাছেই বাঁধা নেই কোনো গাছেই। সন্তু বললে, টুরুর যত বাজে কথা। টুরু রাগের সুরে বললে, বাজে কথা তো বাজে কথা, তুমি এলে কেন ভাই? আমার কথায় যদি তোমার এতই অবিশ্বাস, তবে মাছটা কি জলে ছেড়ে দিয়ে গেল? দড়ি কোথায় বেঁধেছেই বা কিসে? চলো বাড়ি যাই, আর এত রাতে ভূতের জায়গায় না থাকাই ভালো। হঠাৎ টুরু চেঁচিয়ে উঠল, ইউরেকা ইউরেকা ইউরেকা! তার মানে পেয়েছি পেয়েছি। পড়িসনি নীতিসুধার সেই গল্পটা? আর্কিমিডিস বলে একজন সাহেব পণ্ডিত কি যেন একটা বার করে চেঁচিয়ে উঠেছিলেন। গদাই চালাক লোক, কাছি গাছের সঙ্গে বাঁধেনি রে, জলের মধ্যে খোঁটা পুঁতে তার সঙ্গে কাছি বেঁধেছে, ঠিক একেবারে নির্ঘাত। সত্যি তাই, খুঁজতেই পাওয়া গেল বটে। জলের ধারে মোটা বাবলা কাঠের গোঁজ। টুরুকে মিথ্যেবাদী বলাতে ওর খুব রাগ হয়েছে। সে বললে, এই দেখ গোঁজ, এর সোজা জলের মধ্যে বড় খোঁটা পুঁতে তাতেই মাছ বেঁধেছে। আমি জলে নামবো, তোরা এখানেই দাঁড়া। সন্তু মাছের ব্যাপারে অনেক কিছু জানে। সে নিজে ভালো বর্ষেল, অর্থাৎ ভালো মাছ ধরিয়ে। সে পরামর্শ দিলে সবাই মিলে জলে না নামলে অত বড় মাছ কিছুতেই ডাঙায় তোলা যাবে না। অন্তত 6 হাত জল থেকে মাছ ডাঙায় তুলতেই হবে। গোঁজ পুঁতেছে চিংড়ি ঠিক বার করবার জন্যে। ঠিক ওই সোজা জলে নামতে হবে। সবাই মিলে জলে নামল। খরস্রোতা নদী তীরের মতো এক রোখা গতিতে ভাটার দিকে ছুটছে। সন্তু বললে, সাবধান, যদি বেকায়দায় শুতে পড়ে যাও তবে টেনে নিয়ে গিয়ে তুলবে একেবারে 18 বাঁকির চড়ে। জ্যান্ত কি মরা তার ঠিক নেই। খুঁজতে খুঁজতে এক গলা জলের মধ্যে সত্যি প্রকাণ্ড বাঁশের খোঁটা পাওয়া গেল। তাতে কাছি বাঁধা আছে। কাছিতে সন্তুর পা ঠেকতেই হাত 10-12 দূরে জল ঘুলিয়ে প্রকাণ্ড কি একটা জলের জীব হুড়ুম করে ভেসে উঠল। সন্তু চমকে উঠে বলল, কি কি ওটা? হাবু আর টুরু একসঙ্গে বলে উঠল, বাপরে বাপ, কি বড় মাছটা! মাছ? সন্তুর গলায় সন্দেহের সুর।
টুরু রাগের সুরে বললে, মাছ না তবে কি? তোর সব কথাতেই এমন একটা ভাব দেখাস যে খুব বুঝিস, আর কেউ কিছু বোঝে না। সন্তু কিন্তু ততক্ষণে ডাঙার দিকে চলেছে। যেতে যেতে বললে, এত রাত্রিরে এই নির্জন জায়গায় এক গলা জলে? না, সবাই চলে আয়। কেন রে? ও মাছ নয়? মাছ না তবে কি কুমির? কুমির কিনা জানি নে, কিন্তু অত বড় মাছই হোক বা যাই হোক, ওরকম তো শব্দ হবে না। চল, চলে আয় সবাই। টুরু ততক্ষণে কিন্তু কাছিটা হাতে ধরে নিয়েছে। সে নিজে ওদের ডেকে এনেছে, মাছ চুরির জন্যই এনেছে, কিন্তু সন্তু ক্রমাগত ওর কথায় সন্দেহ প্রকাশ করছে। তবে ওর মান থাকে কোথায়? প্রাণ আগে না মান আগে? পরক্ষণেই দেখা গেল কিসে যেন টুরুকে গভীরতর জলের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সন্তু বললে, ধর 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 ধর, ও হাবু, দেখিস কি, হাঁ করে ধর ধর। দুজনে মিলে টুরুর হাত ধরে টেনে বুক জলে নিয়ে এসে দাঁড় করালে। টুরু হাঁপাতে হাঁপাতে বললে, পা জড়িয়ে গিয়েছিল কাছিতে, মাছটা এমন টান দিল, তোরা না ধরলে আজ আমার ঝলসই করছিল, আর একটু হলেই বড় মাছ। সন্তু বললে, ওটা মাছ নয়। আবার বলে মাছ নয়? তবে কি ওটা? তা জানি নে। মাছ ওরকম শব্দ করে না। জল থেকে উঠে আয় সবাই। টুরু আবার গিয়ে কাছি ধরল। বললে, শিগগির আয়, সবাই মিলে টান দে তো, এইবার ওঠাবো। হাবু ওর সঙ্গে কাছিতে হাত লাগালে। হাবু ওর সঙ্গে কাছিতে হাত দিলে। সন্তুও এগিয়ে গেল। হাবু বললে, টান দে, দে টান। ওরা প্রাণপণে টানতে লাগলো কাছি ধরে। সন্তু বললে, বাবা, যেন একটা পাহাড় বাঁধা আছে কাছির আগায়। টুরু বললে, ভালো কথা, মাছ যদি না হবে তবে গদাই জেলে ওটাকে কাছিতে যখন বাঁধলো তখন দেখতে পেল না যে তিমি না কুমির? এ কথার উত্তর দাও দেখি। হঠাৎ সন্তু চেঁচিয়ে উঠল, ওরে হাবু, কোথায় গেল? কোথায় গেল হাবু? হাবু কোথায় গেল? তলিয়ে গিয়েছে, সর্বনাশ হয়েছে। দুজনে মিলে ডুব দিতেই হাবুর একখানা হাত সন্তুর হাতে ঠেকতেই সন্তু জলের উপর হাবুকে নিয়ে ভেসে উঠল। তারপর ওকে ডাঙার দিকে টানতে লাগলো। হাবু জল গিলতে গিলতে আর হাঁপাতে হাঁপাতে বললে, ডুবিয়ে তলিয়ে নিয়ে যাচ্ছিল আমায়। আমি ভাই আর যাব না, আর যাব না। টুরু বললে, কাপুরুষ কোথাকার, ফের আয়, ধর বলছি। অনেকক্ষণ ধস্তাধস্তির পর সত্যিই ওরা কাছির প্রান্তে বাঁধা মাছটাকে ডাঙার কাছে নিয়ে এলো। সন্তু বললে, এ কীরকম মাছ? ওর গা দেখা যাচ্ছে না যে। টুরু, ছুরি মার ওর গায়ে, ছুরি মার তো। ওর কথা শেষ হয়নি এমন সময় ওর চোখের সামনে টুরু অথই জলের দিকে একটা শোলার মতো ভেসে চলল। সঙ্গে বিকট চিৎকার করতে লাগলো, ধর ধর আমাকে ভাই, গেলাম গেলাম, ধর ধর। আবার ওরা ওকে টেনে নিয়ে এলো। তখন ওদের রোগ চেপে গিয়েছে, মাছটা এবার তুলবই। আরও আধ ঘন্টা প্রাণপণে ধস্তাধস্তি চলল। আবার ছুরি চালাচ্ছে টুরু যখন সুবিধা পাচ্ছে। মাছ কাবু হয়ে পড়ছে ক্রমশ। টুরু সমস্ত শরীর উত্তেজনায় কাঁপছে। সকলে মিলে টানতে টানতে কাছি শুদ্ধ প্রকাণ্ড মাছটা ডাঙায় টেনে তুলল। তখনও সেটা আঁচড়াচ্ছে আর লাফাচ্ছে, ভোঁস ভোঁস করে আওয়াজ হচ্ছে। সেখানটাতেই জ্যোৎস্না পড়েছে। সন্তু চিৎকার করে বলল, এ কি রে, সর্বনাশ, এ তো মাছ নয়। তখনই তোদের বললাম, দেখছে, দেখ ভালো করে জ্যোৎস্নার আলোয়। টুরু তখনও বলছে, কি তবে, মাছ নয় তো কি এটা? সন্তু বললে, সরে পালিয়ে আয়, কাছে যাস নে, যাস নে, ও আস্ত জম, দেখছিস নে ওটা কি জিনিস? প্রকাণ্ড কামট,
প্রাণে বেঁচে গিয়েছি, দেখিস নে ওর মুখে বড়শি বিঁধে আছে। গদাই ভোর রাত্রিরে মাছ ধরেছে বড়শিতে, ভেবেছে মাছ হবে, মস্ত মাছটা। তখন ও বড়শি বিঁধে নির্জীব হয়ে পড়েছিল, জোর জবরদস্তি করতে পারেনি। এখন ও নিজের মূর্তি ধরতে পারেনি, আলটাগ্রায় বড়শি বেঁধা রয়েছে, নইলে আজ আমাদের রক্তে জল লাল হয়ে উঠত। হাবু আর টুরু শিউরে উঠল। কামট, যার নামে ঝুনো জেলেরা পর্যন্ত আঁতকে ওঠে, আস্ত জমি বটে। ভগবান খুব জোর বাঁচিয়েছেন আজ। সন্তু বলে, দড়ি কেটে দে, নইলে গদাই একা যদি কাল ওটাকে তুলতে আসে, বলা যায় না কি হয়। এখনও ওটা মরেনি। টুরু ক্ষিপ্ত হস্তে দড়ি কেটে বিশালাকার হিংস্র জলজন্তুটাকে গভীর জলের দিকে ঠেলে দিলে।